আসসালামু আলাইকুম। ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং আপনি ঘরে বসে ওপেন করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং দিয়ে আপনি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, আপনি চাইলে বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ক্রেডিট কার্ড পেমেন্ট করতে পারবেন, আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পাবেন। ব্র্যাক ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে এটা ওপেন করার জন্য সর্বপ্রথম হচ্ছে প্লে স্টোর থেকে ব্র্যাক ব্যাংক যে আস্থা অ্যাপ রয়েছে অ্যাপটি হচ্ছে আপনি ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করার পর আপনার যেহেতু অ্যাকাউন্ট ওপেন করা নেই, বাম পাশে নিচের দিক কর্নারে আপনি হচ্ছে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে। টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশন ক্লিক করার পর আপনি দুটি উপায় হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনার যদি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে তাহলে কিন্তু তাদের ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনি হচ্ছে অ্যাকাউন্টের এগেনস্টে ডেবিট কার্ড পেয়ে থাকেন, ডেবিট কার্ড সিলেক্ট করবেন। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ড সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাকে 16 সংখ্যার কার্ড নাম্বার বসাতে হবে। আপনার কার্ডের মধ্যে যে 16 সংখ্যার কার্ড নাম্বারটি রয়েছে, আপনার কার্ড নাম্বারটি বসানোর পর আপনার কার্ডের পিন নাম্বার বসাতে হবে। আপনার কার্ডের যে 4 সংখ্যার পিন নাম্বারটি অ্যাক্টিভ করে থাকেন আইভিআরে কল করে, এই পিন নাম্বারটি বসানোর পর অথরাইজেশন মোড সিলেক্ট করতে হবে। অথরাইজেশন মোডটি সিলেক্ট করে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার মোবাইল অথবা ইমেলে ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি বসানোর পর আপনি ভেরিফাই আইকনে ক্লিক করবেন। ভেরিফাই আইকনে ক্লিক করার পর আপনার কিন্তু সাকসেসফুলি ভেরিফিকেশন কমপ্লিট হবে। এরপর হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড বসাতে হবে। আপনি সেট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করার পর আপনি হচ্ছে একটি ইউনিক ইউজার আইডি বসাবেন। আপনার নাম বসানোর পর কিছু হচ্ছে সংখ্যা বসাবেন, 7 8 9 1 2 3 এমন বসানোর পর পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ডটি হচ্ছে মিনিমাম 8 সংখ্যার হতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, আপার কেস, লোয়ার কেস এবং সংখ্যা থাকতে হবে। একইভাবে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডে বসানোর পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার সাকসেসফুলি যে ব্র্যাক ব্যাংকের আস্থা ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টটি রয়েছে আপনার তৈরি হবে। এরপর আপনাকে অ্যাকাউন্টে লগ ইন করার পর ব্যাগে এসে আপনি হচ্ছে আপনার যে ইউজার আইডিটি রয়েছে নতুনভাবে যেটা তৈরি করা হয়েছে, ইউজার আইডিটি বসানোর পর আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে পাসওয়ার্ডটি বসানোর পর আপনি লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির সাথে আপনাকে কিন্তু হচ্ছে দুটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে। সিকিউরিটি কোশ্চেনগুলো সিলেক্ট করার পর অ্যান্সার দেওয়ার পর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন। এগ্রি করার পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ইমেল এবং যে মোবাইল নাম্বার এটা কিন্তু কনফার্মেশন দেখাবে। এটা কনফার্মেশন দেখানোর পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার ভেরিফিকেশন শেষে ব্র্যাক ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিংটি রয়েছে আপনার অ্যাকাউন্টটি দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স রয়েছে আপনার ব্যালেন্সটি দেখতে পাবেন। আপনি 3 ডট যে আইকনটি রয়েছে এই আইকনে ক্লিক করে আপনি বিভিন্ন যে সুযোগ সুবিধা রয়েছে আপনি নিতে পারবেন। আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন, আপনি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, আপনি ক্রেডিট কার্ড বিল পরিশোধ করতে পারবেন, আপনি চাইলে বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এক কথায় আপনি ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং দিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন।